প্রায় ১৭ বছর ধরে যিনি এলাকাবাসীর চিকিৎসা করে গেলেন তাকেই পুড়িয়ে মারল বখাটেরা। রাত নয় দিন নয়, যখনই খবর আসতো তখনই ছুটে যেতেন অসুস্থ মানুষের কাছে। আজ তাকেই এই পৃথিবী ত্যাগ করতে হলো নির্মমভাবে। আমার বাইরে কে লেখা আগুন দিল, কে লেখা পেটে ফুল দিল। প্রথমে টাকা লুট, এরপর ছুরিকাঘাত ও শেষে নিশ্চিত করতে শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। এ যেন পৈশাচিকতার শেষ পর্যায়ে। আমার বাইরে পেট ফারিয়া বুড়ি বাড়ি করিয়া ফালাইছে, এরপর গায়ে পেট্রোল ডাইলে আগুন দিছে। খোকন দাস, যিনি গরিবের ডাক্তার নামে পরিচিত ছিলেন, প্রায় ১৭ বছর ধরে তিনি নিরলসভাবে চিকিৎসা দিয়েছেন গ্রামের সকল মানুষকে। এক কথায় বোঝা যায় যে উনি আমাদের গরিবের ডাক্তার। রাত্র ১২টা বাজেও যদি ওনাকে আমরা কেউ যে বাড়িতে নক করতাম, তো উনি আমাদেরকে ওষুধটা যদি নাও থাকতো অন্য কোথার থেকে আইনা আমাদেরকে দিত, যাতে একটা রোগী সুস্থ হয়। এবং ওনার এতটুকু ইয়া ছিল, তো উনি সর্বোপরি কারোর সাথে কোনো ঝগড়া কাজা উচ্চ স্বরে কখনোই কোনো কথা বলে নাই। কিন্তু হঠাৎ করে যে কাজটা করছে, এটা আসলে আমাদের কাছে খুব দুঃখজনক এবং এলাকাবাসীর কাছেও খুব দুঃখজনক। টাকা না থাকলেও ফিরিয়ে দেননি কাউকে। দরিদ্রের মুখে এক ফোঁটা হাসি ছিল তার সবচেয়ে বড় প্রাপ্তি। খোকন দাস সারা জীবন মানুষের পাশে ছিলেন, তারপরও তাকে প্রাণ হারাতে হলো। নিষ্ঠুরতার এমন রূপ যেন আগে কেউ দেখেনি। ব্যক্তি বিশেষ হিসেবে সে অনেকটাই ভালো ছিল। গ্রাম্য ডাক্তার, সে সবার সেবায় নিয়োজিত ছিল। আমাদের সাথে সবসময় দেখলে কি রকম ভালো আছেন আমরা জানি, আমাদের জানা সত্ত্বে অনেকটাই ভালো লোক ছিল। এই লঘু সংখ্যক লোক অনেকটাই হিন্দু মুসলমান মিলে সবার জন্য সে উপকারী আসতো। সে তো গ্রামের একটা ডাক্তার। ঘটনাস্থলে পড়ে আছে পুড়ে যাওয়া জামার টুকরো। কেন এই গরিবের ডাক্তার মারা হলো? কি দোষ ছিল তার? এমনই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে। যে মাদক সেবী এবং জুয়ারুরা, ওরা হয়তো ওর কাছে টাকা নিয়ে যায় আসে, যেহেতু বিকাশের ব্যবসা করে, এটা মনে হয় আজ করতে পেরে ওরা ছিনতাইয়ের উদ্দেশ্যেই মূলত এই ঘটনাটা করে। খোকন দাসের বাড়ির উঠোনে ভিড় করেছেন শত শত মানুষ। কারো চোখে কান্না, কারো মুখে ক্রোধের ছাপ। ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকা এখন শোকে স্তব্ধ। ৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষমেশ হেরে গেলেন খোকন দাস। और बापर नाम की बाबुल सत्तर बोला सोहा बाबुल खा আর কি নাম কি আর কি কাকা আমি মতলব তোর গায়ে হাতে কে কে আর কে আর কয়জন ছিল? ৩জন। তোর গায়ে আগুন দিছে কে কইতে পারস? আগুন দিছে।